আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে দেখাবো ৬ থেকে ৭ বছরের বাচ্চার সালোয়ার কাটিং। এই সালোয়ারটা কিন্তু নরমালভাবে কাটিং করব। তো দেখুন এখানে আমার কাপড়টা লম্বায় আছে। আমি আড়ে আড়ে ভাঁজ করে নিচ্ছি। এখানে আমি ১ গজ ৪ গিরা পরিমাণ কাপড় নিয়েছি। অল্প কাপড়ে এভাবে করে ভাঁজ করে নিলে ছোট বাচ্চাদের সুন্দর সালোয়ার কাটিং করা যায়। তো এজন্য আমি এভাবে করে ৪টা ভাঁজ করে নিয়েছি। তো দেখুন এদিকে আমাদের খোলা মুখ এগুলো আমি কিন্তু ঠিক করে নিচ্ছি। তো ৫ থেকে ৬ বছরের বাচ্চার সালোয়ার কাটিং করার জন্য ১ গজ ৪ গিরি কাপড়ই যথেষ্ট। তো বাচ্চারা কিন্তু অনেক সময়ই সালোয়ার বা প্যান্ট যাই হোক না কেন কিন্তু ছিঁড়ে ফেলে। তো এজন্য আমি অনেক ঢিলাঢালা করে কিভাবে সালোয়ার কাটিং করতে হয় সেটাই দেখাচ্ছি। তো দেখুন আমাদের ঝুল হচ্ছে ২৪ ইঞ্চি, ২ ইঞ্চি নিচ্ছি ইলাস্টিক লাগানোর জন্য এবং ১.৫ ইঞ্চি নিচ্ছি নিচের দিকে সেলাইয়ের জন্য। এটা আমরা একবারে সালোয়ার বা এক টানে সালোয়ার কাটিং করব। তো এজন্য দেখুন আমি ২৭.৫ ইঞ্চিতে এপাশেও দাগ টেনে নিয়ে ২টা দাগই মিলিয়ে দিচ্ছি। তো আমাদের মুহুরি হচ্ছে ৫ ইঞ্চি, তো ১ ইঞ্চি বেশি নিয়ে ৬ ইঞ্চিতে দাগ কেটে দিচ্ছি। এখন হিপ নিচ্ছি ১৪ ইঞ্চি। তো বাচ্চারা যেহেতু কাপড় ছিঁড়ে ফেলে এজন্য একটু বেশি করে হিপ নিতে হচ্ছে। বেশি করে হিপ নিলে তারা কিন্তু খুব সহজে ছিঁড়তে পারে না। আর মাজাটাও দেখুন বড় করে নিচ্ছি, ৯ ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। তো এই ৯ ইঞ্চি থেকে দেখুন এটুকু পরিমাণ কিন্তু আমাদের ইলাস্টিকের ঘর হবে, তো তাই জন্য এটুকু কিন্তু সমান করে নিতে হবে। আর এখান থেকে দেখুন এভাবে করে মিলিয়ে দিতে হবে। তো আর এই দুটা দাগও দেখুন সমান করে মিলিয়ে দিচ্ছি। তো এখন আমরা কাপড়টা কাটিং করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা অল বাটনে ক্লিক করে দিবেন যেন প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যান। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।